থেকে এসে সংগ্রহ করছি। গাছ কোনো জায়গায় ফাঁকা আছে, কোনো জায়গায় ফাঁকা নেই। বেগুন খাইনি, বেগুন কেনা লাগে না, টমেটো মরিচ কেনাই লাগে না। ফল 22 প্রকার, ফল হলো 22 প্রকার। হ্যাঁ, এখন সব ডরমেন্সি পিরিয়ড কেটে গেছে, এখন ফুল ধরবে। ওটা হলো রামবুটান, আর ওটার নাম জন্য কি নামটা তোমার খেয়ে নিচ্ছে না। এখন বলেন। হ্যাঁ, যে ছাদ বাগানের উদ্দেশ্য উদ্দেশ্য মানে সকালে নামাজ পড়ে ওইটা কাজ টাজ করা, একটা শরীরটা পাতলা হয়। হ্যাঁ, মানে 1 ঘন্টা কাজ করলে শরীরটা বেশ ফ্রি ফ্রি মনে হয়। তারপরে নাস্তা নাস্তা করে বাড়িতে বাড়ায়। উপকার মানে উপকারে খাওয়াও হচ্ছে, দেখাশোনা হচ্ছে। ঢাকায় থেকে এজিএম সাহেব আসছিল, এজিএম সাহেব আসে কয় যে সৌদি সাহেব করছেন কি। আমার তো আশ্চর্য হয়ে যাচ্ছে যে আপনি এত তারপর ডিডি সাহেব জিজ্ঞাসা করলো যে দেখো তো জাকির, দেশি ফল কয়টা আছে। দেশি ফল একটা নেই, এগুলো সব দেশি। হ্যাঁ, দেশি আমের কাছে নেই, কোনো আমের কাছে দেশিও নেই, সব দেশি। দেশির মধ্যে এক ওই যে ওই লেবুর গাছটা, সব বাইরে। এখন আপনার ড্রাগনের চেয়ার দেখেন কালো কিসকিস করতেছে। সব ফলগুলোই আপনি যেটা করতেন অনেক ভালো হয়েছে। আপনি সবার উদ্দেশ্যে কি বলতে চান যে আসলে কেন না, যদি এরকম ছাদ থাকে, কারো যদি পড়ে থাকে, তাহলে আপনার ধরেন যদি সে লোক যদি সুস্থ সবল থাকতে চায়, তাহলে আমার তো মুসলমান হিসেবে ফজরের নামাজ অবশ্যই পড়ি, পড়াই লাগবে। ফজরের নামাজ পড়ে উঠে একটু রেস্ট নিয়ে একটু বেলা হলে যদি এখানে যদি 1 ঘন্টা খারাপ হয়, শরীরে একেবারে শরীরে ঝরঝরা থাকে, মানে কোনো সমস্যাই হয় না, কাজেরও সমস্যা নাই, কোনো ইয়েও হয় না। ফজরের নামাজ পড়ে এটা অনেকেই ঘুম পারে, আর আমি ঘুম না পারে উঠে নিজের করে সার টার দেই, ওষুধ টষুধ দেই, অনেক সুন্দর লাগে আর কি। যাই আসে তাই দেখে। এগুলো করে আপনার নিজেকে আর কি ভালো লাগে? ভালো তো আমার ভালো লাগবে, যে দেখতে আসে সেই আশ্চর্য হয়ে যায়, যে দেখতে আসে সেও আশ্চর্য হবে যে করছেন কি এগুলা কিভাবে আপনি ম্যানেজ করছেন। যাই হোক, একটা মানুষ কিছু পেশা সামলিয়ে তারপর না ঠিকই আছে। তারপরে মেডিসিন আছে, স্প্রে মেশিন থেকে নিজেই সবকিছু আপনি করেন। হ্যাঁ হ্যাঁ, মেডিসিন যা যা লাগে দিই, যখন যে মেডিসিনের প্রয়োজন হয় দিচ্ছি। হ্যাঁ, বিশেষ করে আমার ড্রাগন যখন ধরে ফুল, সেই বড় বড় সাদা ফুল, মানে দেখতে ইচ্ছা করে, মানে রাত্রিবেলা 9টা 10টার দিকে ফোটে, দেখতে ইচ্ছা করে। এই যে কমলা যখন ধরবে তখন এই বড় বড় কমলা গাছে ঝুলে থাকে। আর ওই যে চায়না কমলাটা দেখলেন, চায়না কমলাটা যখন ধরছিল, মানে যে আসে সে কয় হাই সর্বনাশ, এইটুক গাছে এত কমলা। করলাম তো 250 প্লাস ওই গাছটা, মানে শেষে আমি 20 ফুল না পেয়ে ওই দড়ির সঙ্গে বাইনে রাখছি, হাইলে না পড়ে। দেখেন টমেটোর সাইজটা দেখেন কত বড়, এই ঝোপাটা কতগুলো দেখেন তো, একটা বোটা কতগুলো কমলা টমেটো। এটা হোসেন, এটা বন্ধন শীতের। আর এই যে এই গাছটা না, এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানি। এই যে এটা হচ্ছে আপনার বিপুল প্লাস। এই যে এটা এখন ফুল ধরতেছে, এটাও এরকম গতবার গাছছিলাম। এটা কিন্তু গরমের সময় হয়, এখনো হবে, মানে শীতের সময় তো হয়ই, কিন্তু অতিরিক্ত গরম আপনার ধরেন 40°C পার হয়ে গেল, তাও এই টমেটো ধরবে, অসংখ্য ধরে। হ্যাঁ, জাতের বৈশিষ্ট্য ভালো। এই দেখেন না গাছটা কিরকম মোটা হচ্ছে, দেখেন না, এটা বিপুল প্লাস। এই গাছটা কিরকম, আমি আর জিন্দা ভাই একদিন আবার বলছিলেন, জিন্দা ভাই গাছ নিয়ে গেল না, আবার আমি কেটে রাখি। এটা সেবা তো একটু চিকন হচ্ছে।